বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কঠিন বার্তা দিয়েছে। স্পষ্ট করে জানিয়েছে শিবিরের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয়। ক্লিয়ার কথা। এটা বিএনপির বিরুদ্ধে একটা কঠিন অবস্থান। বিএনপি সমালোচনা করা যায়, ক্রিটিক করা যায়, নানান কিছু, কিন্তু বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয়, এটা শিবিরের অ্যাবসলিউট অবস্থান। বিএনপির বিরুদ্ধে একটা কঠিন বার্তাও বটে। এর আগে 13 নভেম্বর শিবির যে রাজপথে নেমেছিল, এছাড়া বিএনপির যে সংস্কার বিরোধী অবস্থান, গণভোট বিরোধী অবস্থান, অথবা এই যে আলুনা গণভোট, এগুলো সামগ্রিকভাবে বিএনপির বিরুদ্ধে ছাত্র শিবিরের একটা বার্তা, তাৎপর্যপূর্ণ। তো এই বার্তার আলোকে প্রথমে হাইপোথিসিস হিসাবে যেটা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির পরাজয় সন্নিকটে, নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপি। কারণ শিবির অ্যাবসলিউটলি যার বিরুদ্ধে অবস্থান নেয় তাদের পক্ষে জেতা সম্ভব নয়। বাংলাদেশে এখন ক্ষমতা শিবির। কোন ক্ষমতা? পিপলস পাওয়ার, নট অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আর অথরিটেরিয়ান পাওয়ার, লিগ্যাল অথরিটি পাওয়ার না, পিপলস পাওয়ার। বাংলাদেশটা এখন শিবিরময় হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নবীনবরণ অনুষ্ঠান করেছে, জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন জায়গায়। যেভাবে সারা জাগাচ্ছে, তাদের যে আইডিয়া, যেভাবে শিক্ষার্থীরা অ্যাট্রাক্টেড হচ্ছে, শিবিরের দাওয়াত দেয়া লাগবে না। অনেকেই বলছেন, এবং ইটস ট্রু, যে শিবির এরকম 10 বছর নির্বিঘ্নে কাজ করতে থাকলে কাউকে শিবির করতে বলা লাগবে না, পুরো জেনারেশন অটো শিবির হয়ে যাবে। এবং এখন এরকম যে শিবির ট্রেন্ড, বাংলাদেশে শিবির ট্রেন্ড চলছে। যখন একটা বিষয় ট্রেন্ডে চলে আসে, তখন ওই বিষয়টা কারো কাছে পৌঁছাতে হয় না, এমনিতেই সে খুঁজে নেয়, এমনিতেই তার সামনে চলে যায়। ট্রেন্ডের একটা অর্থ হচ্ছে এটা। এখন শিবিরকে দাওয়াত দিতে হবে না যে আপনি শিবির করেন, আসেন, সমর্থক ফর্ম পূরণ করেন, কর্মী হন, সাথী হন, সদস্য হন। এই জেনারেশন অটো শিবিরের কাছে আসবে। শিবির এখন ট্রেন্ডিং এ, শিবির কালচারাল ইম্প্যাক্ট তৈরি করছে। শিবিরের দাওয়াতি কাজ বন্ধ দিলেও অটোমেটিক্যালি শিবির তৈরি হতে থাকবে, শিবির তৈরি হতে থাকবে, হতে থাকবে। অতএব শিবির এখন বাংলাদেশে ক্ষমতায়, পিপলস পাওয়ারের দিক থেকে, এবং জনগণের পারসেপশন যে শিবিরই পারে। বিএনপির লোকজন, বিএনপি পরিবারের লোকজন, বিএনপি নেতার স্ত্রীরা সবাই শিবিরের প্রতি ইমপ্রেসড। বিএনপি নেতাদের মেয়েরা শিবিরকে এখন হিরো মানে। তাদের কল্পনার রাজ্যে যে পুরুষ, সে শিবির। কারণ শিবির ক্যান ডু। শিবির হাসিনার পতন ঘটাতে পারে, শিবির ডাকসুদ্ধ জিততে পারে, শিবির বিএনপির প্রোপাগান্ডা, তারেক রহমানের ষড়যন্ত্র, এগুলো সব উপেক্ষা করতে পারে। শিবির তারেক রহমানকে আলু না গণভোটে স্লোগান দিতে পারে, পিয়াজ না গণভোটে স্লোগান দিতে পারে। অতএব শিবির কার্যকরভাবে যেহেতু বিএনপির বিরুদ্ধে অ্যাবসলিউটলি অবস্থান নিয়েছে, বিএনপির বিরুদ্ধে বলতে গণতান্ত্রিকভাবে বিএনপির বিরুদ্ধে, দ্যাট মিনস বিএনপির ক্ষমতা আসা উচিত নয়। এই বাস্তবতায় বিএনপির পরাজয় নিশ্চিত। শিবিরের সাথে বিএনপি পারবে না, জামাতের সাথে পারলে শিবিরের সাথে পারবে না। জামাত ক্ষমতা আসবে কয়েকটা কারণে, তার মধ্যে প্রথম কারণ শিবির। এই যে দেখেন, 5 আগস্টের পর দেশটা ছিল বিএনপিময় প্রথম দিকে, যে আজিব যে 3 মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি 290 আসন নিয়ে ক্ষমতা আসবে। তার কিছুদিন পর জামাতের একটা গণজোয়ার, কিন্তু আবার জামাতের গণজোয়ারটা ভাটা পড়েছিল। কিন্তু ডাকসু নির্বাচনের পর আবার পুরোদমে জামাত সাইক্লোন, জোয়ারও না, জামাত সাইক্লোন শুরু হয়ে গেছে। এবং যে চাকসুর পর জামাত জোয়ার, যেটা এখনো স্থিতিশীল আছে, টেকসই মোটামুটি, এই জায়গা থেকে নড়বে না। এই জায়গা থেকে একদম রাষ্ট্র ক্ষমতা নির্ধারণ হবে। শিবিরের অ্যাচিভমেন্ট, শিবিরের কারণে জামাত ক্ষমতা আসবে, জামাতের নিজেদের যোগ্যতার চাইতে। আর দ্বিতীয় হচ্ছে জামাতের ফিমেল উইং, নারী উইং। জামাতের নারীরা যেভাবে বিপ্লব করছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে জনে জনে যাচ্ছে, বিএনপির সন্ত্রাস, বাধা বিপত্তি, হুমকি উপেক্ষা করে, তাতে নারীরা কনভিন্সড হচ্ছে এবং নারীদের মধ্যে একটা বিপ্লব হচ্ছে। বাংলাদেশের 90% নারী এখন জামাতের প্রতি অ্যাট্রাক্টেড। বিএনপিকে দেখতে পারে না। বিএনপির নেতাদের, বিএনপির বড় নেতার আপন বোন, মেয়ে,
স্ত্রী এরা জামাত করে, ছাত্রী সংস্থা করে, আর না করলেও মিনিমাম শিবিরকে এবং জামাতকে ভোট দেওয়ার জন্য বসে আছে। এটা রিয়ালিটি। এই জন্য বিএনপির অনেক নেতা বলে যে স্বামী বিএনপির সভাপতি আর স্ত্রী মহিলা জামাতের আমির, যদিও মহিলা জামাতের আমির হয় না, মহিলা জামাতের সভাপতি বা এরকম সভানেত্রী, এরকম কিছু, হোয়াট এভার। এই শিবির এবং মহিলা জামাত, শিবির এবং নারী, এই দুইটা জিনিস জামাতকে ক্ষমতা নিয়ে যাবে। এই দুই জায়গায় বিএনপি পরাজিত হবে। এখন শিবির সেক্রেটারি বলেছেন বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয়। শিবির সেক্রেটারি বলেছেন বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নেই। এই বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, শিবির কারণে আসতে পারবে না। শিবির যেহেতু বিএনপির বিরুদ্ধে জেগেছে, বিএনপি সংস্কারকে বাধাগ্রস্ত করতে চায়, শিবির স্পষ্ট করে বলেছে। প্রকৃত পক্ষে জুলাই আগস্টের চেতনা বিএনপি ধারণ করে না, শিবির স্পষ্ট করে বলেছে। এই জায়গায় বিএনপির বাপেরও ক্ষমতা নেই, শিবিরকে ওভারলুক করে, শিবিরকে পরাজিত করে তারা জিতবে, শিবিরের সাথে পারবে না। জামাতকে পরাজিত করাটা সহজ। আমি জামাতকে আমার এরকম শক্তিশালী কিছু মনে করি না, কারণ এই যে জামাতের এখন গণজোয়ার ট্রেন যা দেখেন, ওটা শিবিরের অর্জন। শিবির জাকসুতে হিসেবে না জিততে পারলে অবস্থা হতো না। আর জাকসু বিশেষ করে ডাকসুতে শিবির যে মডেল উপস্থাপন করেছে, ওটা জামাতের সাথে আলোচনা করে করেনি, ওটা অ্যালাম নাই, শিবির সাবেক শিবিরদের সাথে আলোচনা করে শিবিরের ক্রিয়েটিভিটি, এই যে ইনক্লুসিভ রাজনীতির যে মডেল, ওইটাকেই জামাত এখন নির্বাচনে কাজে লাগাতে চাচ্ছে, গ্রহণ করছে, যেটাকে আমরা বলছি জামাত ইসলামী 2.0। জামাত ইসলামী 2.0 তো শিবিরের আবিষ্কার, বর্তমান শিবিরের আবিষ্কার, সাদিক ক্যাম্পদের আবিষ্কার, এই নুরুল ইসলাম, সাদ্দাম, জাহিদুল ইসলামদের আবিষ্কার। এবং এই সাদ্দাম, জাহিদ, সাদিক ক্যাম্প, ফরহাদ, ওদেরকে প্রভাবিত করেছে সাবেক শিবিররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে বুদ্ধিভিত্তিক সাপোর্ট, এই জায়গায় শিবিরের সাথে বিএনপি কিছুতেই পারবে না। বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় বলে মন্তব্য বলেছেন ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। মেহেরপুরে এক শহীদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে, এখন বিএনপিকে যেহেতু শিবির সরাসরি চাঁদাবাজ বলছে, এই চাঁদাবাজরা শিবিরের সাথে পারবে না, সেই টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করবে, উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন। অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না। দেখেন, একটা কথা আমি বলি, টাকা দিয়েও জামাতের সাথে শিবিরের সাথে বিএনপি পারবে না, ওই যুগ শেষ। তারা চাঁদাবাজি করে যে টাকা অর্জন করেছে, ওই টাকা তারা নিজের ভোগ বিলাসে খরচ করবে বেশিরভাগ ক্ষেত্রে। আর শিবিরের জামাতের হালাল টাকা দিয়ে তারা বৈধ কার্যক্রম করে মানুষের মন জয় করে জিতবে, ঘুষ দেওয়া দরকার নেই। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে পরিস্থিতি এমন হয়েছে যে মারামারি যদি বাজে, শিবিরের বা জামাতের একটা ভয় ছিল যে মারামারিতে পেশি শক্তিতে তো বিএনপির সাথে পারবে না জামাত শিবির, কারণ সন্ত্রাসীরা সব বিএনপি করে। কিন্তু এখন সন্ত্রাসীরা বিএনপি করুক, জামাতের পক্ষে যে সামাজিক শক্তি তৈরি হয়েছে, মারামারিতেও মনে হয় বিএনপি জামাতের সাথে এখন আর পারবে না। অতএব নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপি।